আজকে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী একটা বক্তব্য শুনলাম। উনি বলতেছে যে এবার ঈদ ফিরতি যাত্রায় সাধারণ মানুষ অলমোস্ট 10% কমে কম খরচে ফিরতে পারবেন। এখন এই 10% কম খরচটা কোথায়? সড়কে, ট্রেনে নাকি নৌপথে? তো সেখানে উনি একটা বিষয় ক্লিয়ার করছেন যে নৌপথে ফিরতি যাত্রায় অলমোস্ট 10% কম খরচে এবার সাধারণ মানুষ ফিরতে পারবে। উনি নিজে সরেজমিনে গিয়ে এটা যাচাই করেছেন, যেমন পটুয়াখালী, ভোলা এই অঞ্চলের বিভিন্ন লঞ্চের সাথে উনি যোগাযোগ করেছেন, উনি নিজে ভিজিট করেছেন। ভিজিট করার পর উনি দেখেছেন, অনেক জায়গায় প্রমাণ পেয়েছেন যে 503 টাকা যে লঞ্চ ভাড়া আসে সেইটা হলো 10% ডিসকাউন্টের মাধ্যমে 450 টাকা থেকে শুরু করে আরও বিভিন্ন রেটে পাওয়া যাচ্ছে। মোটামুটি কম ভাড়াতেই নৌপথে মানুষ ঢাকা ফিরতে পারতেছে। এখন আমরা আসলে ঘরে বসে তো আসলে বলতে পারবো না কতটা আসলে কমে আসলে সাধারণ মানুষ আসতে পারতেছে। যারা নৌপথে ঢাকা ঢুকতেছে তারাই কেবলমাত্র বলতে পারবে যে আসলে কতটা কমে সরকার সাকসেসফুলি এই বিষয়টা হ্যান্ডেল করতে পারতেছে। আর সড়ক পরিবহন মন্ত্রী বা প্রতিমন্ত্রী যেই হোক না কেন, তাকে আমি একটা বিষয় বলবো যে ভাই, আপনারা হচ্ছে গিয়া একটা মানে চেয়ারে আছেন। আপনার একটা নীতি নৈতিকতা, আপনার কি নীতিমালার একটা চেয়ারে আছেন, দেশ পরিচালনার একটা চেয়ারে আছেন। তো আপনাদের কথাগুলো যদি ফানি হয়ে যায়, তখন কিন্তু আপনারা আসলে হাসির পাত্র হয়ে যান। তো আপনাদের কথাগুলোর মধ্যে ওই রকম ম্যাচুরিটি থাকা উচিত, যে ম্যাচুরিটিটা এবার কিন্তু ঈদ যাত্রাতে আপনাদের কাছ থেকে পাওয়া যায়নি।